আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ছোট বড় দেশ প্রবাস থেকে যে আপুরা ভাইয়ারা আঙ্কেল আন্টিরা ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওটা দেখেন, সবার জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। আবারও নতুন দিনে ছোট একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আলহামদুলিল্লাহ, অনেক দিন ধরে ভাবছিলাম আমার ঘরটা আমার নিজের হাতে ঝেড়ে মুছে পরিষ্কার করব, সেই সুযোগ আর হয়ে ওঠে না। আমার যেহেতু ছোট্ট একটি ঘরটা পরিষ্কার করতে করতে আরেকটি খবর আসলো, আজমিরের বন্ধুরা আজকে আসবে বেড়াতে। আজকে তো ফ্রিজে মাছ মাংস কিছুই ছিল না, তো আজকে তো মেহমান আসবে, ভাবছিলাম কি করব। ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখি কিছু মাছ মাংস আছে, ওইগুলো আজকে রান্না করব মেহমানদের জন্য। ফ্রিজ থেকে কি মাছ মাংস পেলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই আমার পাশে থাকবে। ঘর পরিষ্কার করতে গিয়ে দেখি একদমই ময়লা ছিল না, যখনই পরিষ্কার করা হয়ে গিয়েছে তখন দেখি অনেক ময়লা পড়ে আছে ঘরের মধ্যে। আমি ঘর পরিষ্কার করতে করতে আরেক পাশে খালাকে দিয়েছি আখের মধ্যে যে নতুন হাঁড়ি পাতিলা ছিল ওইগুলা সব পরিষ্কার করে ধুয়ে নিতে। খালা হাঁড়ি পাতিলা পরিষ্কার করতে করতে আমার কিন্তু ঘর একদমই পরিষ্কার করা হয়ে গিয়েছে। ঘর পরিষ্কার করার সময় মাছটাকে এক রুমের মধ্যে আটকিয়ে আরেক রুম আমি পরিষ্কার করে নিয়েছি। আরেক রুম যখনই পরিষ্কার করা হয়ে গিয়েছে আমি আবার পুনরায় আরেক রুমের মধ্যে আটকিয়ে আমি আরেক রুম পরিষ্কার করে নিয়েছি। এইভাবে করে দুইটি রুমই আমি পরিষ্কার করে নিয়েছি। প্রথমে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছি। ঘরটা পরিষ্কার করার সময় ওই সময় বাজছিল সকাল 8টা। যখনই আমার ঘর পরিষ্কার করা হয়ে গিয়েছে তখনই আমার বাসায় মেহমান এসে ঢুকলো। সকালবেলা নাস্তাটা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি, এখন আমি ঘরটা পরিষ্কার করে নিয়ে মেহমানদের নাস্তা খেতে দিয়েছি। এই হয়েছে গিয়ে মুন্সিগঞ্জ থেকে আসা মেহমান আজমিরের বন্ধু। তাড়াতাড়ি করে নাস্তা খেতে দিয়ে আমি রান্নার জন্য প্রস্তুতি নিতে যাব। নাস্তা খেয়ে বন্ধুরা একসাথে অনেক দূর চলে গিয়েছিল। ফ্রিজ থেকে নামানো রুই মাছ, মুরগির গোস্ত, সাথে ছিল উস্তা, করলা, টমেটোর চাটনি। আমি ঘর পরিষ্কার করে রান্না অর্ধেক হয়ে গিয়েছে। খালার কিন্তু হাঁড়ি পাতিলা পরিষ্কার করতে অনেক সময় লেগে গিয়েছে, কারণ খালায় অনেক আস্তে আস্তে কাজগুলো করে। প্রথমে আমি রুই মাছ ভেজে নিতেছি। রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। রুই মাছ ভাজা হয়ে গেলে তারপরে মিষ্টি কুমড়া গুলা আমি ভেজে নিব। মিষ্টি কুমড়া আমার অফ ক্যামেরায় ভাজা হয়ে গিয়েছে, এখন উস্তা ভাজি করে নিতেছি। উস্তাটা ভাজি করা হয়ে গিয়েছে, এখন উস্তাটা আমি ঢেলে নিতেছি। প্রতিদিনের মতো আজও একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, দেখা শুরুতে প্রথমে একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাবেন। রান্নাগুলো সেরে আরেকটা রান্না কিন্তু আমার আয়োজন আছে, সেই রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই আমার পাশে থাকবেন। কার কার গ্রামীণ ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। মাটির চুলা রান্না করতে আর মাটির চুলা রান্না খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। কার কার আমি যে মাটির চুলায় রান্না করি শুধু যে লার্কি দিয়ে রান্না করি তা কিন্তু নয়, সাথে আছে কাঠের গুঁড়ি দিয়ে রান্না করি। এই তো কাঠের গুঁড়াগুলো দিয়ে রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আগুনটা তাপও বেড়ে যায়। মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ রান্না আমার হয়ে গিয়েছে। মাছের যে ভাজা আছে ওইগুলা দিয়ে দিয়েছি আর এখন ধনিয়া পাতাও দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া রান্না আমার হয়ে গিয়েছে, এখন অফ ক্যামেরায় আমি মুরগির গোস্তটা রান্না করে নিতেছি। আর এই তো অল্প একটু মুরগির গোস্ত ছিল, ওই মুরগির গোস্তটাই আমি ভুনা ভুনা করে মেহমানদের জন্য রান্না করে নিতেছি। ইউটিউবে কাজ করা তো চারটিখানি কথা নয়, ধৈর্য আর পরিশ্রম অবিরাম থাকতে হবে। আমি জানি না ইউটিউবে আর কতদিন আমি থাকতে পারবো। আমি তো এখন ধৈর্যহারা হয়ে গিয়েছি। ইউটিউবে ফেসবুক পেজে যারা এসে নাচানাচি ঢঙ্গাঢঙ্গি রঙ্গারঙ্গি করতে পারবে তারাই তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। আমাদের মতো যারা কাজ করে তারা তো জীবনেও ভাইরাল হতে পারবে। আমিও একদম ধৈর্যহারা হব না, আমিও দেখে নিব আমার ইউটিউব চ্যানেলটা কি পর্যায়ে গিয়ে দাঁড়ায়। আমার তো সব রান্না হয়ে গিয়েছে, এই তো সব খাবার দাবার একদমই রেডি হয়ে গিয়েছে। এখন সব মেহমানদের আমি খেতে দিয়েছি। আমার ঘরে তো কোনো ডাইনিং টেবিল নেই, ঘরে তেমন ভালো কোনো ফার্নিচারও নেই, আমার কোনো লাক্সারি লাইফস্টাইলও নেই। আমার যা আছে তেমন ভাবেই আমি মেহমানদের আপ্যায়ন করি। আমার কিন্তু যা আছে আমি তাই নিয়ে সুখী আছি, আলহামদুলিল্লাহ। মেহমানদের খাওয়া শেষ হলে তারপরে আমরাও অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি। আজকে আমি 20 জনের জন্য মুরগির গোস্ত দিয়ে সবজি খিচুড়ি রান্না করে নিয়েছি। মুরগির গোস্তটা আমি প্রথমে রান্না করে নিয়েছি অফ ক্যামেরা। সবজির আইটেমে ছিল ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, সিম, আলু, সাথে আছে টমেটো, গাজর, পেঁয়াজ। সব সবজি একসাথে দিয়ে আমি মুগ ডাল, মুসুরির ডাল, পোলাও চাল আর সাথে আছে ভাতের চাউল দিয়ে একসাথে খিচুড়িটা আমি রান্না করে নিতেছি। আর আমার সাথে আছে
ভাবি আর মাস্টার আব্বু। খিচুড়ি রান্না করতে তো অনেক সময় লাগে, তো আমার এই খিচুড়িটা রান্না করতে করতে প্রায় 5টা বেজে গিয়েছিল। আমার বাড়ির পাশে তো ইটের ভাটা, তো সেই ইটের ভাটাতে কিছু লেবার ছিল, সেই লেবারের কিছু ছোট ছোট ছেলে মেয়েরা ছিল। এই তো এইগুলো হয়েছে আজকের খিচুড়ির মেহমান। এই তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হবে আরেকটি